ভোটের আগে মহিলাদের অন্নপূর্ণা ভাতার প্রলোভন দেখিয়ে বিলি করা হচ্ছে বিজেপির সংকল্পপত্র। ভোটের আগে সাধারণ মানুষদের প্রভাবিত করা হচ্ছে, এই অভিযোগ তুলে অন্নপূর্ণা ভাতার লিফলেট বিলি রুখে দিল তৃণমূল। এদিকে তৃণমূল বাধা দিতেই বিজেপি কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। আজকে কি হয়েছে বিষয়টা? আমি কিছুক্ষণ আগে জানতে পারি যে আমাদের 10 নম্বর ওয়ার্ডে একটা ফর্ম ফিল আপ হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার নামে একটা ফর্ম ফিল আপ হচ্ছে। সেই ফর্ম ফিল আপ করছে আমাদের অপোজিট পার্টি বিজেপি থেকে। তো 3000 টাকা করে ঢুকবে এরকম একটা আশ্বাস দিয়ে ওনারা ফর্ম ফিল আপ করাচ্ছে, কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্টস নিয়ে ওনাদের ফর্ম ফিল আপ করাচ্ছে। কিন্তু এই মুহূর্তে তো আমাদের এই সময়তে এগুলো করা দেয়নি। একদমই মিথ্যা কথা। আমরা প্রচারে বের হয়েছি, জানি আজকে লাস্ট দিন প্রচারে। আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারে বের হচ্ছি। ওরা আমাকে হুমকি দেখিয়ে, আমি একজন মহিলা মানুষ, আমার মুখের কাছে এসে বলছে এটা কি হচ্ছে, তোমরা প্রচার করতে পারো না। কারণ আমি কেন প্রচার করতে পারি না? আজকে তো লাস্ট দিন, আজকে তো আমরা প্রচার করতে পারি। বলছে না, তোমরা এই সমস্ত কার্ড বিলি করতে পারো না, প্রচার করতে পারো না। কি কার্ড? আমাদের বিজেপির যে সংকল্পপত্র একটা কার্ড, যেটা ওরাও লক্ষ্মী ভান্ডারে প্রচার করছে। অন্নপূর্ণা যোজনা। হ্যাঁ, অন্নপূর্ণা যোজনা কার্ড। না, ওদের যে অভিযোগ আছে, তৃণমূল থেকে যে অভিযোগ করছে তারা বলা হচ্ছে যে আপনারা শুধু প্রচার করছেন না, আপনারা ওদের ডকুমেন্টস চাচ্ছেন। অর্থাৎ কোনো ডকুমেন্ট, এটা একদম টিএমসি মানেই তো মিথ্যা কথা, ঝুড়ি। ওরা মিথ্যা কথা বলতে ভালোবাসে, আগাগোড়ায় ওরা মিথ্যা কথা বলে রাজনীতি করে যাচ্ছে। তো আমি বলতে যাচ্ছি, আমরা এই সমস্ত কোনো রকম প্রতিশ্রুতি কোনো জনসাধারণকে দেইনি। কিছু লোক এসে প্রতিটা বাড়ি বাড়ি 3000 টাকাতে প্রলোভন দেখাচ্ছে এবং ভোটারদের প্রভাবিত করছে। আমরা 10 নম্বর ওয়ার্ডে যত বাসিন্দারা আছি, আমরা বলছি কেন দিচ্ছেন? বলছে না, এটা ফর্ম ফিল আপ করুন, 3000 টাকা করে পাবেন। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট পুরসভার 10 নম্বর ওয়ার্ডের নারায়ণপুর বঙ্গবাসী ক্লাব সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছায় কমিশনের লোকরা। মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সুবিধা ও উন্নয়নের কথা তুলে ধরে তৃণমূল কংগ্রেস যেমন ভোটের ময়দানে নেমেছে, তেমনি বিজেপির দাবি তারাও নির্বাচনী ইস্তেহারে ঘোষিত মহিলাদের জন্য একাধিক প্রকল্প ও সুবিধাসহ 3000 টাকার অন্নপূর্ণা প্রকল্প মানুষের মাঝে তুলে ধরছেন। তৃণমূলের অভিযোগ, এদিন দুপুরে বিজেপি নেতাকর্মীরা বালুরঘাট শহরের 10 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা প্রকল্প গ্রহণের জন্য মহিলাদের থেকে আধার কার্ডের নাম্বার সংগ্রহ করছে। ঘটনায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ সহ ঘটনাস্থলে পৌঁছায় নির্বাচন কমিশনের ফাস্ট ফ্লাইং টিমের আধিকারিকেরা। আপনি এসেছিলেন নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে, কি দেখলেন? পরিস্থিতি কেমন এখন? হ্যাঁ, এনারা ভবিষ্যতের কিছু প্রজেক্ট যেটা ওনারা করবেন, বাস্তবায়িত করবেন, সেইটা নিয়ে ওনারা এখন পেপারস ওয়ার্ক যেটা সাপ্লাই করছেন সেটা করছেন। কিন্তু এই মুহূর্তে সেগুলো এই জিনিসগুলো যেটা নির্বাচন কমিশনের নিয়ম, সেই হিসাবে এখন সেটা করা যায় না। এখন মৌখিক যেটা মিছিল এগুলো করতে পারবে, কিন্তু কোনো ডকুমেন্টস এখন সাপ্লাই বেনিফিশিয়ারিকে করতে পারবে না। এটাকে আপনারা সিজ করলেন? হ্যাঁ, এগুলো আমরা সিজ করলাম। বিডিও অফিসে থাকবে, ওনারা যে ভোটের পর যেদিন মনে হয় নিয়ে চলে যাবেন। শেষে নির্বাচন কমিশনের ফাস্ট ফ্লাইং টিমের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। টিমের সদস্যরা অন্নপূর্ণা ফার্মের বান্ডিল বাজেয়াপ্ত করে নিয়ে যায়। এদিকে পুলিশ ও কমিশনের লোক যেতেই পুনরায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি।